এখন পড়বো জার্ম সেল টিউমার অফ দ্য ওভারি। জার্ম সেল টিউমার অফ দ্য ওভারি মানে হলো ম্যালিগন্যান্ট যেটা, সেটা হলো কি ইম্যাচিওর টেরাটোমা। ইম্যাচিওর টেরাটোমা হলো ম্যালিগন্যান্ট ডিভ ফ্রম 3 জার্ম লেয়ার, একটোটার্ম, মেসোটার্ম আর এন্ডোটার্ম। এরা হলো লেস কমন। কনস্টিটিউট 35% অফ দ্য ওভারিয়ান টেরাটোমা হলো ইম্যাচিওর টেরাটোমা। এটা সাধারণত ইউনিল্যাটারালি হয়। ইউনিল্যাটারাল কাদের বেশি হয়? 10 থেকে 20 বছর বয়সের মধ্যে বেশি হয়। আর রেয়ারলি সিন আফটার ম্যানোপোজ। এতক্ষণ যে ইপিথেলিয়ালগুলো পড়লাম ওগুলো কিন্তু আমরা পড়ছি হলো গিয়ে পোস্ট ম্যানোপোজাল, প্রি ম্যানোপোজাল ওমেনদের ক্ষেত্রে বেশি হয়। অন্যান্য এজেও হতে পারে কিন্তু ওদের ক্ষেত্রে বেশি হয়। আর এই ক্ষেত্রে ইম্যাচিওর টেরাটোমা কাদের বেশি হয়? 10 থেকে 20 বছর বয়স, 10 বছর 20 বছর বয়সের মধ্যে বেশি হয়, মেনোপোজের পরে কম হয়। ইম্যাচিওর টেরাটোমা আর অলমোস্ট নেভার বাইল্যাটারাল, মানে এটা সবসময় কখনোই বাইল্যাটারাল হয় না, সাধারণত ইউনিল্যাটারালি হয়ে থাকে। এখানে কি কি বেশি পাবো টিউমার মার্কারের ক্ষেত্রে? টিউমার মার্কারের ক্ষেত্রে হলো কি আমরা আলফা ফিটোপ্রোটিন LDH লেভেল মেবি রেস্ট, কী কী AFP, আলফা ফিটোপ্রোটিন আর হলো ল্যাকটেড ডিহাইড্রোজেনাস লেভেলটা বেশি পাবো। তাছাড়া C125 99 CAও বেশি পাইতে পারি। ম্যাচিওর টেরাটোমা ক্যারিস এক্সেলেন্ট প্রগনোসিস, ম্যাচিওরটা কিন্তু ইম্যাচিওর না। তারপর ডিজার্মিনোমা। ডিজার্মিনোমা কাদের বেশি হয়? ডিজার্মিনোমা হলো গিয়ে 30 বছর বয়সে বেশি হয়, 30 বয়সেদের বেশি হয়। ডিজার্মিনোমা হলো সেকেন্ড মোস্ট কমন ম্যালিগন্যান্ট টিউমার। তার ডিজার্মিনোমা কত? সেকেন্ড মোস্ট ম্যালিগন্যান্ট জার্ম সেল টিউমার। এটা কিন্তু জার্ম সেল টিউমার পড়তেছি। জার্ম সেল টিউমার পড়তে কী কী পড়তেছি? ইম্যাচিওর টেরাটোমা পড়লাম, ডিজার্মিনোমা এখন পড়তেছি। তারপরে ইট অ্যারাইজ ফ্রম আনডিফারেন্সিয়েটেড ফর্ম অফ জার্ম সেল। ইম্যাচিওর টেরাটোমা আসে হলো 3 জার্ম লেয়ার থেকে, আর ডিজার্মিনোমা আসে আনডিফারেন্সিয়েটেড ফর্ম অফ জার্ম সেল থেকে। কোথা থেকে আসে? আনডিফারেন্সিয়েটেড ফর্ম অফ জার্ম সেল থেকে। আর ডিজার্মিনোমা ইজ অফেন অ্যাসোসিয়েটেড উইথ 5% উইথ ডিজেনেটিক গোনার্স। যাদের ডিজেনেটিক গোনার্স থাকে তাদের ডিজার্মিনোমা হওয়ার চান্স বেশি থাকে। দ্য কাউন্টার পার্ট অফ ডিজার্মিনোমা ইন মেল ইজ সেমিনোমা। মেয়ে ছেলেদের যেটা হয় ডিজার্মিনোমা, সেটার অপর নাম হলো সেমিনোমা। মেজরিটি 75% অফ টিউমার্স অকার বিফোর দ্য এজ অফ 30। 30 বছরের আগে, 30 বছর আগেই হলো গিয়ে 30 বছর আগেই হলো এই ডিজার্মিনোমা হয়। মেজরিটি 75% হয় 30 বছরের আগে। তারপরে HCG/SA অফেন পজিটিভ, বিটা HCG অফেন পজিটিভ হয়, কনফিউজিং দ্য ডায়াগনোসিস উইথ প্রেগনেন্সি। আচ্ছা, তারপরে ডিজার্মিনোমা মে বি অ্যাসোসিয়েটেড উইথ কোরিওকার্সিনোমা। ডিজার্মিনোমা মে বি অ্যাসোসিয়েটেড উইথ কোরিওকার্সিনোমা অর এন্ডোডার্মাল সাইনাস টিউমার। এছাড়া টিউমার মার্কার ল্যাকটেড ডিহাইড্রোজেনাস HCG, তারপর ল্যাকটেড ডিহাইড্রোজেনাস মে বি পজিটিভ। Lactate dehydrogenase may be positive. Karyotyping is needed for presence of Y chromosome, especially when a premenarchal girl present with pelvic mass. Especially যখন একটা premenarchal girl আছে with present with pelvic mass. প্যাথোলজির দিকে দেখি। প্যাথোলজিতে শেপটা রাউন্ড অথবা ওভাল, ইউজুয়ালি 5 থেকে 15 সেন্টিমিটার ডায়ামিটার। ফিল বগি, এটা কেমন লাগে? বগি বগি। ডিজার্মিনোমা কেমন? রাউন্ড আর ওভাল হয়, বগি বগি। তারপর ফিল রাবারি, রাবারের মতো বগি বগি। বাইল্যাটারালি হয়, কাট সারফেসে পিঙ্ক ইয়েলো কালার পাওয়া যায়। কেমন? পিঙ্ক ইয়েলো, যে আমার কলমের মতো পিঙ্ক ইয়েলো কালার পাওয়া যায়। তারপর পিঙ্ক ইয়েলো কালার পাওয়া যায়। মাইক্রোস্কোপিক্যালি রিভার্স ইউনিফর্ম লার্জ রাউন্ড সেল। কেমন? মাইক্রোস্কোপিক্যালি ইউনিফর্ম রাউন্ড লার্জ রাউন্ড সেল পাওয়া যায়। monotonous pattern. Cord or clump with abundant clear cytoplasm. Arranged in cord or clump with abundant clear cytoplasm. নিউক্লিয়াসটা কেমন থাকে? নিউক্লিয়াটা লার্জ থাকে, বড় নিউক্লিয়া, ইরেগুলার নিউক্লিয়া, হাইপারক্রোমাটিক উইথ ভেরিং ডিগ্রি অফ মাইটোসিস। Intense infiltration of the lymphocyte or plasma cell with fibrous septa. Lymphatic infiltration indicates favorable prognosis. More than 50% they are potentially malignant. 50% বেশি হলো potential malignant. আচ্ছা, আবার বলি তো ডিজার্মিনোমার মধ্যে কি পাবো? ডিজার্মিনোমাগুলো সাধারণত রাউন্ড আর ওভাল হয়ে থাকে, বগি, ফার্ম, রাবারি, বাইল্যাটারাল, কাট সেকশনের মধ্যে পিঙ্ক ইয়েলো কালার, ইউনিফর্ম লার্জ রাউন্ড সেল পাওয়া যাবে মাইক্রোস্কোপিক্যালি দেখলে। তারপরে অ্যারেঞ্জ হয় কীভাবে? এই সেলগুলো অ্যারেঞ্জ থাকে কর্ড ক্লাম্পের মতো উইথ অ্যাবান্ডেন্ট ক্লিয়ার সাইটোপ্লাজম। আবার নিউক্লিয়াসটা বড়, লার্জ, ইরিগুলার আর হাইপারক্রোমাটিক উইথ ভেরিং ডিগ্রি অফ মাইটোসিস। দ্যার ইজ ইন্টেন্স ইনফিল্ট্রেশন অফ দ্য লিম্ফোসাইট অ্যান্ড প্লাজমা সেলস ইন ফাইব্রাস সেপ্টা। আর লিম্ফেটিক ইনফিল্ট্রেশন ইন্ডিকেট করে ফেভারেবল প্রগনোসিস। যদি কারো লিম্ফেটিক ইনফিল্ট্রেশন থাকে তাহলে এটা কি ফেভারেবল, ইন্ডিকেট ফেভারেবল প্রগনোসিস, এটা ইন্ডিকেট করে ফেভারেবল প্রগনোসিস।
কি কি ড্রাগ ইউজ করা হয়? ড্রাগ ইউজ করা হয় হলো ব্লিওমাইসিন, ইটোপোসাইড, সিসপ্লাটিন, ভিনব্লাস্টিন। ব্লিওমাইসিন, ইটোপোসাইড, সিসপ্লাটিন, ভিনব্লাস্টিন। কেমোনোমা হলো গিয়ে বোথ কেমিক্যাল আর রেডিওথেরাপি sensitive. Systemic chemotherapy is the treatment of choice, whereas fertility is to be preserved even in presence of metastatic disease. এন্ডোডার্মাল টিউমার। এন্ডোডার্মাল টিউমারের মধ্যে ডিতে ডার্মাল, ডিতে ডুভাল, এভাবে মনে রাখে, ডিতে ডার্মাল, ডিতে ডুভাল। আচ্ছা, ডুভালটা আমরা আসতেছি পড়তেছি। আচ্ছা, ইট ইস অবজার্ভ মোস্টলি কখন পাওয়া যায়? 15 থেকে 20 বছর বয়সে পাওয়া যায়, 15 to 20 years of age. It is third common 20% malignant germ cell tumor of ovary. Yolk sac tumor are unilateral and usually solid, more than 10 cm in diameter. Yolk sac যেটা সেটা হলো 10 cm চাইতে বেশি আর ইউনিল্যাটারাল। ক্যারেক্টারিস্টিক হিস্টোলজিক্যাল ফিচার হলো গিয়ে সিস্টিক স্পেস লাইন্ড বাই ফ্ল্যাটেন্ড ইপিথেলিয়াম। একটা সিস্টিক স্পেস পাওয়া যাবে লাইন্ড বাই ফ্ল্যাটেন্ড ইপিথেলিয়াম। উইদিন দ্য স্পেস এ টাফ অফ ভাস্কুলার টিস্যু ইজ অফেন প্রেজেন্ট। ওই স্পেসের মধ্যে টাফ অফ ভাস্কুলার টিস্যু থাকে। উইদিন দ্য স্পেস টাফ অফ ভাস্কুলার টিস্যু ইজ প্রেজেন্ট। দিস ইজ কল্ড চিলার ডুভাল বডি। এটাকে বলা হয় চিলার ডুভাল বডি। বলে এন্ডোডার্মাল সাইনাস টিউমারের মধ্যে হিস্টোলজিক্যাল ফিচার হলো প্রেজেন্স অফ সিস্টিক স্পেস লাইন্ড বাই ফ্ল্যাটেন্ড ইপিথেলিয়াম। উইদিন দিস স্পেস মানে এই সিস্টিক স্পেসের মধ্যে টাফট অফ ভাস্কুলার টিস্যু পাওয়া যায়। এটাকে বলা হয় চিলার ডুভাল বডি। চিলার ডুভাল বডি। আর যদি বলে চিলার ডুভাল বডি কোথায় পাওয়া যায়? এন্ডোডার্মাল সাইনাস টিউমারে পাওয়া যায়। ইসোনোফিলিক হায়ালিন বডি কন্টেন আলফা ফিটোপ্রোটিন অ্যান্ড আদার প্রোটিন আর অলসো ফাউন্ড। কি ইসোনোফিলিক হায়ালিন বডি containing alpha phytoprotein and other protein are also constant microscopic feature. আচ্ছা, তারপর টিউমার মার্কার আলফা ফিটোপ্রোটিন আর একটা ডিহাইড্রোজেন। আচ্ছা, এগুলো পাওয়া যায় কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় হলো এন্ডোডার্মাল সাইনাস টিউমারে। ইট ইজ হাইলি মেলিগন্যান্ট। এন্ডোডার্মাল সাইনাস টিউমার ইজ আ হাইলি মেলিগন্যান্ট অ্যান্ড স্প্রেড অ্যাডজেসেন্ট স্ট্রাকচার র্যাপিডলি। তারপর ইট ইজ ইউজুয়ালি সলিড। কাট সেকশনের মধ্যে জিলাটিনাস হিমোরেজিক এরিয়া পাওয়া যায়। ইট ইজ কম্পোস্ট অফ ইয়ক স্যাক, এন্ডোডার্ম অ্যান্ড এক্সট্রা ইমব্রায়োনিক মেসোব্লাস্ট। কী কী থাকে? ইয়ক স্যাক, এন্ডোডার্ম থাকে, এক্সট্রা ইমব্রায়োনিক মেসোডার্ম থাকে। এছাড়াও অ্যাসোসিয়েশন উইথ ডিজার্মিনোমা শুড বি কেপ্ট ইন মাইন্ড। ইয়ক স্যাক টিউমার পেশেন্ট মে প্রেজেন্ট উইথ অ্যাকুট অ্যাবডোমেন। ইয়ক স্যাক পেশেন্ট টিউমার পেশেন্টগুলো অ্যাকুট অ্যাবডোমেন নিয়ে ফিচার আসতে পারে উইথ অ্যাকুট অ্যাবডোমেন অ্যাজ দোজ টিউমার্স আর ফ্রায়াবল। যেহেতু ইয়ক স্যাক টিউমারগুলো ফ্রায়াবল, নেক্রোটিক অ্যান্ড অফেন হিমোরেজিক। সিরাম আলফা ফিটোপ্রোটিন আর একটা ডিহাইড্রোজেন্সটা আবার দেখতে হবে কেমন। ইয়ক স্যাক টিউমারগুলো ফ্রায়াবল, নেক্রোটিক অ্যান্ড অফেন হিমোরেজিক হয়। নন গ্যাস্ট্রেশনাল ওভারিয়ান কোরিওকার্সিনোমা. It consists of both cytotrophoblasts and syncytiotrophoblasts and secretes gonadotropin, which is utilized as marker. Most patient present before 20 years of age. Non-gestation ovarian choriocarcinoma পেশেন্টটা 20 বছর যাতে কম বয়সী হয় সাধারণত। Asexual precocious puberty is common in 50% ক্ষেত্রে। Non-gestational choriocarcinoma is differentiated from gestational choriocarcinoma only by the absence of paternal DNA in the tumor. Gonadoblastom হলো কি একটা রেয়ার ওভারিয়ান টিউমার। ইট কনসিস্ট অফ জার্ম সেলস অ্যান্ড গোনাডাল স্টোমাল সেল। কি থাকে? কনসিস্ট অফ জার্ম সেল অ্যান্ড গোনাডাল স্টোমাল সেল। ডিজার্মিনোমা ইজ প্রেজেন্ট ইন 50% কেসেসে। গোনাডোব্লাস্টোমার মধ্যে ডিজার্মিনোমা থাকতে পারে 20%, কি বলতেছে 50% ক্ষেত্রে ডিজার্মিনোমার সাথে গোনাডোব্লাস্টোমা একসাথে থাকতে পারে, কোএক্সিস্ট করতে পারে। পেশেন্ট ওফেন প্রেজেন্ট উইথ প্রাইমারি অ্যামেনোরিয়া। যাদের গোনাডোব্লাস্টোমা থাকে তাদের প্রাইমারি অ্যামেনোরিয়া থাকে। এছাড়াও ভিহিলিজম থাকে, জেনিটাল অ্যাবনর্মালিটি থাকে। ক্যারিওটাইপিং সাধারণত 45X অথবা 46XX by 46XY। ইট ইজ বাইল্যাটারাল 30% ক্ষেত্রে। তাহলে গোনাডোব্লাস্টোমা বাইল্যাটারাল হয় 30% ক্ষেত্রে, 45X অথবা 46XX by 46XY থাকে। ভিহিলিজম জেনিটাল অ্যাবনর্মালিটি থাকে, প্রাইমারি অ্যামেনোরিয়া থাকে। আর কেমোথেরাপি অফ জার্ম সেল টিউমার মধ্যে আছে বিইপি কি? ব্লিওমাইসিন, ইটোপোসাইড, সিসপ্লাটিন। ব্লিওমাইসিন, ইটোপোসাইড আর সিসপ্লাটিন। ভিপিপি কি? বিপ একটা বললাম বিপ, একটা বললাম ভিপিপি হলো ভিনব্লাস্টিন, ব্লিওমাইসিন, সিসপ্লাটিন। ভিনব্লাস্টিন, ব্লিওমাইসিন আর সিসপ্লাটিন। আর হলো ম্যাক হলো মিথোট্রিকটেট, অ্যাক্টিনোমাইসিন ডি, সাইক্লোফসফামাইড। ম্যাক। তারপরে ভ্যাক হলো ভিনক্রিস্টিন, অ্যাক্টিনোমাইসিন ডি, সাইক্লোফসফামাইড। অ্যান্ড
পম্প এসি, পম্প এসি হলো সিসপ্লাটিন, ভিনক্রিস্টিন, সিসপ্লাটিন, পিতে সিসপ্লাটিন, সিসপ্লাটিন, তারপর ভিনক্রিস্টিন, তারপর মেথোট্রিকজেট, তারপর ব্লিওমাইসিন, অ্যাক্টিনোমাইসিন ডি, সাইক্লোফসফামাইড, ইটোপোসাইড। ওতে কেমনে ভিনক্রিস্টিন হইলো আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, তারপরে সেক্স কডিস্ট্রোমাল টিউমার কী কী আছে? গ্রানুলোসার সেল টিউমারই আছে 70%। গ্রানুলোসার সেল টিউমার, থিকোমা, ফাইব্রোমা, সার্টোয়েলিয়েডিক সেল টিউমার, অন্য নাম হলো অ্যান্ড্রোব্লাস্টোমা, গুনাড্রোব্লাস্টোমা আর আনক্লাসিফাইড। গ্রানুলোসার সেল টিউমার, গ্রানুলোসার সেল টিউমার 2% of all ovarian neoplasm and nearly 70% of all ovarian sex codistomal tumor are granulosa cell tumor. Adult form এ থাকে 95%, juvenile থাকে 5%. The tumor originates from the rest of primitive granulosa cell unused in folliculogenesis. It is most common ovarian stromal tumor. What is the most common ovarian stromal tumor? Granulosa cell tumor. গ্রানুলোসার সেল টিউমার কেমন হয়? ইয়েলো অরেঞ্জ টাইপের হয়, যে ইয়েলিশ অরেঞ্জ, ইয়েলিশ অরেঞ্জ কালার। গ্রানুলোসার সেল টিউমার দুই সাইডে হয়, বাইলেটারাল, অনলি ইন 2% অফ কেসেস অ্যান্ড ইজ আ স্লো গ্রোয়িং। গ্রানুলোসার সেল টিউমার স্লো গ্রোয়িং, আস্তে 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 হয়। দ্য সাইজ ভেরিজ, সো অলসো দ্য কনসিস্টেন্সি মে বি সলিড আর সিস্টিক হতে পারে। কাট সেকশনের মধ্যে ইয়েলিশ অরেঞ্জ, ইয়েলো আর অরেঞ্জ দুই রকমের কালার পাওয়া যেতে পারে। ডিউ টু লিপিড কন্টেন্ট, কেন হয় এরকম কালার? ডিউ টু লিপিড কন্টেন্ট। Microscopic appearance. Microscopic appearance হলো the cells are round or polygonal with granular eosinophilic cytoplasm with ill-defined border. সেলগুলা কেমন হয়? গ্রানুলোসার সেলের সেলগুলা গ্রানুলার, মানে গ্রানুলার না, মানে আমি মনে থাকার জন্য বলতেছি, রাউন্ড, পলিগোনাল, উইথ যে গ্রানুলোসা, তো গ্রানুলার ইসোনোফিলিক সাইটোপ্লাজম, গ্রানুলার ইসোনোফিলিক সাইটোপ্লাজম উইথ ইল ডিফাইন্ড বর্ডার, বর্ডারটা কিন্তু ডিফাইন না, ইল ডিফাইন্ড বর্ডার। আর দ্য টিউমার সেলে নিউক্লি আর ভেরিয়েবল ইন সাইজ, টিউমার সেলের যা নিউক্লিগুলো থাকে, নিউক্লিগুলো ভেরিয়েবল ইন সাইজ, বাট দে আর পেল, ইউজুয়ালি গ্রুপড অর ফোল্ডেড। কফি বিন নিউক্লি, আমরা কফি বিন নিউক্লি আরেকটা জায়গায় পড়ছিলাম ব্রিনার্স টিউমারের ক্ষেত্রে, কফি বিন নিউক্লি পাইছিলাম, এখানেও কফি বিন নিউক্লি আছে কিসে? গ্রানুলোসার সেল টিউমারের মতো। আর নিউক্লিয়াসটা কেমন? নিউক্লিয়াসটা পেল, গ্রুপড, ফোল্ডেড, কফি বিনের মতো। সাম সেলস আর লুটিনাইজড কন্টেনিং পলিহেড্রাল লিপিড, কিছু কিছু সেল লুটিনাইজড হয়ে যায় যার মধ্যে পলিহেড্রাল লিপিড সেল থাকে। সেলস আর অ্যারেঞ্জড ইন নাম্বার অফ আর্কিটেকচারাল প্যাটার্ন বাট কমনলি ফলিকলয়েড প্যাটার্নে থাকে সাধারণত। গ্রানুলোসার সেল আর অ্যারেঞ্জড ইন স্মল ক্লাস্টার, গ্রানুলোসার সেলগুলো অ্যারেঞ্জ থাকে স্মল ক্লাস্টারের মতো অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল ক্যাভিটি। দোজ সেলস আর called axonal bodies and are pathognomic of granulosa cell tumor. The juvenile tumor are less number of called axonal body and less number of coffee bean nuclei compared to adult. টিউমার সেল সিক্রেট করে কি? ইনহিবিন। গ্রানুলোসার সেলের সেল টিউমারগুলো কি সিক্রেট করে? ইনহিবিন বি, অ্যান্ড ইট ইজ অ্যান ইউজফুল মার্কার ফর দ্য ডিজিজ। দ্য টিউমার প্রডিউসেস estrogen and AMAs. There may be associated endometrial hyperplasia 50% ক্ষেত্রে। Unopposed estrogenic stimulation leads to development of endometrial cancer in 5 to 10% of cases. Clinical feature কি জার্ম সেল টিউমারে? এটা হলো গিয়ে occurs in all age, 40% হয় চাইল্ড বিয়ারিং পিরিয়ডে, 50% হয় পোস্ট মেনোপজাল উমেনের ক্ষেত্রে। Effects caused by hyperestrogenism which differ with ages. Those tumors infrequently secrete androgen and may cause virilization. গ্রানুলোসার সেল টিউমার সিক্রেট করতে পারে অ্যান্ড্রোজেন, আর যেটা হলো গিয়ে ভিলাইজেশনের ফিচারও করে। প্রায়র টু পিউবার্টি, প্রিকোশিয়াস পিউবার্টি, কমনলি আইসোসেক্সুয়াল, চাইল্ড বিয়ারিং পিরিয়ডে অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং, পোস্ট মেনোপজালে ব্লিডিং করে। অ্যাকুট অ্যাবডোমেনও করতে পারে অ্যাজ দিস টিউমারস আর রাপচার হলে অ্যাকুট অ্যাবডোমেনও করে। থিকোমা হলো ঠাকুমা মানে পোস্ট মেনোপজাল ওমেনের মধ্যে থিকোমা হলে গিয়ে বেশি হয়ে থাকে। তারপরে ডিউ টু এক্সেস ইস্ট্রোজেন, টিউমার মার্কার হলো কি ইস্ট্রোজেন। এক্সেস ইস্ট্রোজেন প্রোডাকশন দেয়ার ইজ এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া অফেন অ্যাসোসিয়েটেড উইথ এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা।
কোথায় এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার সাথে অ্যাসোসিয়েশন থাকে? থিকোমা ফাইব্রোমা গ্রুপের মধ্যে। আচ্ছা, তারপর হলো কি রিয়ালি এটা কজ অ্যাসাইটিস অর মিক্স সিন্ড্রোম। Often the thecal cells are luteinized. Those luteinized thecal cells are either inactive or may produce androgen to induce masculinization. সার্টোরি লেডিক সেল টিউমার। সার্টোরি লেডিক সেল টিউমার হলো অ্যান্ড্রোব্লাস্টোমা আর হেন্ড্রোব্লাস্টোমা, দুইটা নাম, অ্যান্ড্রোব্লাস্টোমা আর হ্যান্ড্রোব্লাস্টোমা। এটা ভেরি রেয়ার। দিস টিউমার প্রডিউস প্রিডোমিনেন্টলি অ্যান্ড্রোজেন প্রডিউস করে 80% ক্ষেত্রে, ইস্ট্রোজেন কিছু কিছু ক্ষেত্রে ইস্ট্রোজেনও প্রডিউস করে 80% ক্ষেত্রে। তারপর আদার টিউমার মার্কার, এটা মনে হয় ভুল লিখছে, মেনলি এটা অ্যান্ড্রোজেনে বেশি প্রডিউস করে। অন্যান্য টিউমারের মার্কারের মধ্যে আছে ইনহিবিন, এএফপি। আচ্ছা, যেহেতু অ্যান্ড্রোজেন প্রডিউস করে এটা একটা মাস্কুলিনাইজিং টিউমার। মেটাস্টেটিক টিউমারের মধ্যে মেটাস্টেটিক টিউমার অফ দ্য ওভারি কনস্টিটিউট অ্যাবাউট 5% অফ অল ওভারিয়ান টিউমার। দ্য কমন প্রাইমারি সাইট ফ্রম হোয়ার মেটাস্টেসিস টু দ্য ওভারি হলো জিআই ট্র্যাক্ট থেকে পাইলোরাস, কুলন, রিয়ারলি স্মল ইন্টেস্টাইন। তারপরে এটা হলো জিআই ট্র্যাক্ট গেল। তারপর আসে গল ব্লাডার, প্যানক্রিয়াস, ব্রেস্ট আর এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, এগুলো হলো প্রাইমারি সাইট। তারপরে দ্য মুড অফ স্প্রেড ফ্রম দ্য প্রাইমারি গ্রোথ ইজ থ্রো রেট্রোগ্রেড লিম্ফেটিক্স অর বাই ইমপ্লান্টেশন ফ্রম মেটাস্টেসিস উইদিন দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি। The malignant cells from stomach reach to the superior gastric group of lymph node, which also receive the lymphatics of the ovary. Hematogenous spread is also there. আচ্ছা, those are usually bilateral solid irregular সারফেস। কি থাকে? বাইলেটারাল, দুই সাইডে হয়, সলিড হয় কিন্তু ইরেগুলার সারফেস থাকে। পেরিটোনিয়াল মেটাস্টেসিস আর প্রেজেন্ট, পেরিটোনিয়াল মেটাস্টেসিস হয়, সো এখানে অ্যাসাইটিসও হয়। ওমেন্টাম যেটা ইনভলভ হয়, অ্যান্ড ওমেন্টামটা ইনভলভ হলে এটা সলিড হয়ে যায়। আর টিপিক্যাল হিস্টোলজিক্যাল ফিচার ইজ সেম অ্যাজ প্রাইমারি ওয়ান। অ্যাটিপিক্যাল ওয়ানকে বলা হয় ক্রুকেনবার্গ টিউমার, ইন হুইচ দ্য হিস্টোলজিক্যাল পিকচার ডিফার ফ্রম দ্য প্রাইমারি ওয়ান। মেটাস্টেটিক টিউমার ফ্রম জিআই ট্র্যাক্ট ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ সেক্স হরমোন, ইস্ট্রোজেন অ্যান্ড অ্যান্ড্রোজেন production. Patient may present with postmenopausal bleeding. ক্রুকেনবার্গ টিউমার পড়তেছে এখন। নেকটায় কি পাবো? নেক্সট পায় ক্রুকেনবার্গ টিউমারটা বাইলেটারাল সলিড উইথ স্মুথ সারফেস পাবো। বাইলেটারাল সলিড স্মুথ সারফেস ইউজুয়ালি মেনটেন দ্য শেপ অফ দ্য ওভারি, ওভারির মতোই দেখতে। দে টিপিক্যালি ফর্ম রাউন্ড অর ইউনিফর্ম ফার্ম হোয়াইট মাসেস। কেমন? রাউন্ডেড, রেনিফর্ম অ্যান্ড ফার্ম হোয়াইট মাস। Rounded, reniform, firm, white mass. Sometimes they are bow-seated and may attain big size. There is no tendency of adhesion. Capsule remain intact. ক্যাপসুলটা কি থাকে? ক্যাপসুল ইনট্যাক্ট থাকে। কাট সারফেসে ইউজুয়ালি লুকস ইয়েলো হোয়াইট। কাট সারফেস কাটলে কেমন লাগে? ইয়েলো অথবা হোয়াইট কালারের হয়। কাটলে ইয়েলো হোয়াইট কালারের হয়। উইথ সিস্টিক স্পেসেস অ্যাট প্লেসেস ডিউ টু ডিজেনারেশন জন্য সিস্টিক স্পেস পাওয়া যায়। কাটলে ইয়েলো আর হোয়াইট কালারের হয়। কাট সারফেস উইথ ওয়াক্সি কনসিস্টেন্সি। হিস্টোলজিক্যালি দ্য স্টোমা ইজ হাইলি সেলুলার। হিস্টোলজিক্যালি স্টোমাটা সেলুলার। দ্য মিউসিন উইদিন epithelial cells composed of nuclei to one pole producing signet ring. Histologically কি পাবো? মিউসিন which within the epithelial cell, মিউসিন পাবো within the epithelial cell comprises the nuclei to one pole producing signet ring appearance. The scattered signet ring looking cells are characteristics of Krukenberg tumor. In most patients with a Krukenberg tumor the prognosis is poor. Rarely no primary site can be identified and the Krukenberg tumor may be primary tumor. কিন্তু এটা খুব রেয়ারলি হয়। আপাতত শেষ কি পয়েন্টটা অবশ্যই নিজে দেখতে হবে। কি পয়েন্টটা আর আমি বইলে মনে হচ্ছে না মনে রাখতে পারবো, সো কি পয়েন্টটা আমি পড়লাম না। একটু ফ্যালোপিয়ান টিউব কার্সিনোমাটা হালকা করে দেখি। ফ্যালোপিয়ান টিউব কার্সিনোমাটা হলো গিয়ে প্রিডিসপোজিং ফ্যাক্টরের ক্ষেত্রে ইনফার্টিলিটি, নালিপারেটিভ, ফ্যামিলি হিস্ট্রি অফ ওভারিয়ান ক্যান্সার সিমিলার টু ওভারিয়ান ক্যান্সার, দ্য অ্যাসোসিয়েটেড জিন মিউটেশন BRCA1, BRCA2, দ্য হাই রিস্ক ফ্যাক্টরস অ্যান্ড দ্য প্রোটেক্টিভ ফ্যাক্টরস সেম। সবগুলোই হলো গিয়ে একটা ওভারিয়ান ক্যান্সারের মধ্যে সেম সব কিছু। এটা এখন পড়া লাগবে না। সার্কোমা ইউটেরাস।
সার্কোমা ইউটেরাসের ক্লাসিফিকেশন পড়ি। পিওর সার্কোমা আছে আর কার্সিনো সার্কোমা আছে। পিওর সার্কোমা হলো হোমোলোগাস স্মুথ মাসেল টিউমার, লিওমা সার্কোমা আর আদার। এন্ডোমেট্রিয়ালের মধ্যে স্ট্রোমাল সার্কোমার মধ্যে আসতে হলো গিয়ে লো গ্রেড আর হাই গ্রেড। আর হেটারোজেনাসের মধ্যে র্যাপ্টোমা সার্কোমা, কন্ড্রো সার্কোমা, অস্টিও সার্কোমা আদার। আর কার্সিনো সার্কোমা আর ম্যালিগন্যান্ট মিক্সড মুলারিয়ান টিউমারের মধ্যে হোমোজেনাস যেটা হোমোলোকাস হলো কার্সিনোমা প্লাস হোমোলোকাস সার্কোমা। তারপর হেটারোলোকাসের মধ্যে কার্সিনোমা প্লাস হেটারোলোকাস সার্কোমা, মুলারিয়ান ইটিনোসার্কোমা লিম্ফোমা। সার্কোমা বট্রয়েডিস হলো ইম্ব্রিওনাল rhabdomalয় সার্কোমা অফ আ সার্ভিক্স ইজ দ্য মোস্ট কমন malignant tumor of the vagina in infant and children. It is highly aggressive tumor. Most are the subtype of sarcoma botrytis. It is seen almost exclusively in girl below the 5, যাদের বয়স 5 বছর নিচে তাদের সাধারণত পাওয়া যায়। আর মিডল এজড ওমেন is seen within the cervix and after menopause within the uterus. এটুকু সার্কোমা বট্রয়েডিস পড়তেছি। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে ব্লাড স্টেন্ট, ওয়াটারি ভ্যাজানাল ডিসচার্জ পায় যাদের সার্কোমা বট্রয়েডিস থাকে, এনিমিয়া থাকে, ক্যাকেশিয়া থাকে। ভ্যাজানালের মধ্যে গ্রেপ লাইক পলিপয়েডাল গ্রোথ পাবে, ইডিমাটাস সফট গ্রোথ, গ্রেপ লাইক পলিপয়েডাল ইডিমাটাস সফট গ্রোথ, পিঙ্কিশ টাইপের থাকবে। অ্যারাইজ হয় কোথা থেকে? সার্ভিক্স থেকে। তারপরে ইট অফেন ফিল আপ দ্য হোল ভ্যাজানা, এটা মেবি পেডাঙ্কুলেটেড আর প্রোটুড আউটসাইড। ডায়াগনোসিস কনফার্ম করবে হিস্টোলজিক্যাল অ্যাপিয়ারেন্স অফ দ্য লুজ মায়োমেটাস স্ট্রোমা, প্লিওমরফিক ম্যালিগন্যান্ট সেলস উইথ স্টেটেড র্যাপ্টোমায়োব্লাস্টস। এটা হলো কনফার্মেশন অফ ডায়াগনোসিস। এখানে হলো ফ্যালোপিয়ান প্রাইমারি কার্সিনোমা ফ্যালোপিয়ান টিউব, এটাও কি পয়েন্টটা নিচে থেকে দেখতে হবে। আজকে আমার পড়তে একদমই ইচ্ছা করতেছে না, দেশের অবস্থা খুবই বাজে, তবুও যতটুকু পারি পড়ছি। এই গাইনি চ্যাপ্টার 24টা পড়তে আমার 2 দিন সময় লাগছে। মানে চাইলে আমি পড়তে পারতাম, কিন্তু আমার কেন যেন পড়তে ইচ্ছা করতেছিল না। এখনও যে পড়তে খুব জোর করে পড়লাম। আল্লাহ আমাকে সহায় করুক, আমার অবস্থান চেঞ্জ করার জন্য আমার পড়তেই হবে। দোয়া করবেন প্লিজ আমার জন্য। আসসালামু আলাইকুম।